ইয়া আবানা ইস্তাফতিহ লানা আবওয়াবাল জান্নাহ। হে আমাদের আদি পিতা, আপনি আমাদের বাবা, জান্নাতের গেটে আছে, উপস্থিত হয়ে গেলাম, জান্নাতের গেট বন্ধ। আপনার কাছে আমরা অনুরোধ করলাম, মেহেরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যান, জান্নাতের গেট খুলে দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম ডাকি বলেন, না না, আমার দ্বারা জান্নাতের গেট খোলার ব্যবস্থা হবে না। যাও আমার সন্তান ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে যাও। সকল মানুষ ইব্রাহিম নবীর কাছে যাইবা। ইব্রাহিম নবী ডাকতে বলে, আমার দ্বারাও হবে না। মুসা কলিমুল্লাহর কাছে যাও। সবাই মুসা কলিমুল্লাহর কাছে যাইবা। মুসা পয়গম্বর বলেন, না না, আমার দ্বারাও হবে না। ঈসা পয়গম্বরের কাছে যাও। ঈসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ঈসা বলেন, না না, আমার দ্বারাও হবে না। ডাইরেক্ট তোমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। সুবহানাল্লাহ। তারা প্রস্তুতি নিতে থাকবেন। এমন সময় দেখবেন আল্লাহর নবী তার বিশেষ এয়ার কন্ডিশন কৃত প্রাইভেটের মাধ্যমে জান্নাতের দিকে আসছেন, কিন্তু তার এই সওয়ারি ডাইভিং বলেন আর লাগাম বলেন যাই বলেন, আল্লাহর নবীর একজন কালো সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, উনি চালাই নবীকে একবার জান্নাতের গেটে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতের গেটে আসে, জান্নাতের প্রহরীদের ডাক দিয়ে বলবেন, কি জান্নাতের গেট খুলবা না? রেদওয়ান ফেরেশতা আওয়াজ দিয়ে বলেন, মানান্তা আপনাকে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে রেদওয়ান ফেরেশতা শোনো, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রেদওয়ান ফেরেশতা ডাক দিয়ে বলে, বিশ্ব নবী গো, আপনি না আসলে জীবনে কোনোদিন জান্নাতের গেট খোলা হবে না। আমাদেরকে নির্দেশনা দিয়ে রাখা হয়েছে, আপনাকে স্বাগতম জানাবো, আপনাকে শুভেচ্ছা জানাবো। আপনি যখনই আসবেন আপনার জন্য জান্নাতের গেট খুলিয়ে দেওয়া হবে। বিশ্ব নবী গো, আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, এতক্ষণ পর্যন্ত কাউকেও জান্নাতে যাইতে দেওয়া হবে না। জান্নাতের গেটের সামনে দুইটা কূপ থাকে, দুইটা ঝর্ণা থাকে। এই দুই ঝর্ণার থেকে পানি পান করতে হবে। এর আগে আমাদের পরিচয় জেনে নেওয়ার দরকার, আল্লাহ এই বিশাল জান্নাত কি দিয়া বানাইছেন। সাহাবী নবীদের দরবারে হাজির হইয়া জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাত কি দিয়া বানাইছেন? মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ, মায়া নবী গো, জান্নাত আল্লাহ কি দিয়া নির্মাণ করেছেন? আল্লাহ নবী বলেন, লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দা। আমার সাহাবীরে, আল্লাহ জান্নাতের একটা নাই সোনার আর একটা নাই ইটের উপর, দুই ইটের মধ্যখানে যেই মাল মসল্লা দেয়, এইগুলো মিশকে আম্বর। আরো শুনে রাখো, এই জান্নাতের দেওয়াল দিতে যাইয়া এই পাথর আর যেই সিঙ্গুল গুলো ব্যবহার করা হয়েছে, এইগুলো জাফলং শ্রীপুর কুলাগঞ্জের পাথর না। বিশ্ব নবী বলেন, লুলুলু ওয়াল ইয়াকুত, আল্লাহর নবী বলেন, এইগুলো সব হলে মণি মুক্তার ধারা। এই জান্নাতে যাইতে মন চায় না? একেবারে নিম্নমানের জান্নাতি যে হবে, আল্লাহ গোটা পৃথিবীর মতো আরো 10 পৃথিবী দান করবে। আপনাদের সুবহানাল্লাহ বোঝা যায়, আপনাদের হয়তো সুনামগঞ্জের বড় বড় বাসা বাড়ি আছে, হয়তো তাকো বাড়ি আছে নাকি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বিশাল বাড়ির ভিতরে বিল্ডিং কেমন হবে? আল্লাহ নবী বলেন, নিম্নমানের জান্নাতের বাড়ির ভিতরে এমন একটা বিল্ডিং হবে, কমপক্ষে 70,000 কামরা হবে। আপনারা আবার বলতে পারেন, সুনামগঞ্জ এলাকায় তো অনেক বেশি ভোগিয়ানের জায়গা, খাস জায়গা, খাসের নাম নিয়া দিলে দাম খুব বেশি না, হয়তো 80,000, লাখ, 1.5 লাখও জায়গা নিতে। আবার শহরে জায়গা কিনতে হইলে তো 20 লাখ 25 লাখ টাকা ডিসিমেলের দরকার। আজকে ডিসিমেল জায়গার জন্য বাইরে হত্যা করে ফেলে। এমন 1-2 ডিসিমেল জায়গা নিয়ে কোর্টের মধ্যে মামলা করতে যায়, ভাতিজা একদিকে, চাচা একদিকে, দুই ভাই দুই দিকে, ভাই বোন দুই দিকে। এমন বোন রে ঠগরা ভাইয়ের সংখ্যা কি কম আছে? হয়তো শোনা বোঝে না থাকতে পারে, বোনের ঠগায় না এমন ভাই মনে দুনিয়াত নাই না? আছে। বোনের ঠগাইয়া মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, ঈদগাহ বানায়, খানকা বানায়, বছরে হজ করে, উমরা করে। এদের মতো বড় মুনাফিক আর কেউ হইতে পারে না। নিজের রুজি করো, করিয়া ভালো কাজ করো, ভালো কথা
অন্য টোকাই এটা করতে কে বলছে? তাহলে মনে হতে পারে জান্নাতের জায়গা তুমি মনের দাম বেশি নেই। নবীদের একটা হাদিস তুমি বলেন, সাউতুন ফিল জান্নাহ খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী বলেন, হে কিয়ামত পর্যন্ত জান্নাতের ভিতরে একটা চাবুক রাখার জায়গা, একটা বেত রাখার জায়গা, একটা সিংলা রাখার জায়গা, সামান্য পরিমাণ জায়গার কত দাম জানি? তামাম জমিন, তামাম আসমান, সাত আসমান সাত জমিন, তার ভিতরে যা আছে সবগুলো যদি এক পাল্লায় রাখে আর জান্নাতের এই সামান্য জায়গায় এক পাল্লায় রাখো, বিশ্ব নবী বলেন এই সামান্য জায়গার দাম আরো বেশি। এই জান্নাতে যাইতে হইলে টাকা পয়সা দিয়ে যাওয়া যাইব না? নেতা নেত্রী পদ উঠতে লাইলে আজকালকে ছোট্ট একটা পদ আনতে হইলে তো টাকা লাগে, ঠিক আছে না? আর টাকা দিয়া পদ আনবো না কেন? কারণ পদ না পাইলে তো ঠিক মতো চাঁদাবাদিও করা যায় না। কি বলেন? চাঁদাবাদ বর্তমানে আছে না নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এই জান্নাতে যাওয়ার আগে জান্নাতের গেইটে বলতেছিলাম দুইটা ঝর্ণা আছে। কয়টা ঝর্ণা? এক নম্বর ঝর্ণা থেকে জান্নাতীরা যখন এই পানি পান করবে, পানি পান করার সাথে সাথেই তার বাহ্যিক যত ময়লা আবর্জনা আছে, বিশেষ করে নাকের ময়লা, মুখের ময়লা, চোখের ময়লা, কানের ময়লা, বগল উঠাইলে দুর্গন্ধ, নিচের প্রস্রাব পায়খানা সহ যা আবর্জনা আছে, এমনকি আমাদের মা বোনদের মাসিক যে পিরিয়ড পর্যন্ত আছে, আজীবনের জন্য এগুলো বন্ধ হয়ে যাবে। শুধু বাহ্যিকটা না, এমনকি আন্তরিক ভাবে যত কুফরি, শিরকি, বেদাতি, হিংসা, বিদ্বেষ, অহংকার, যত বুদ্ধ আদালত আছে, এই ঝর্ণার পানি পান করার পরে প্রত্যেকের দিলকে আল্লাহ আয়নার মতো দপদপে করে দিবেন। দ্বিতীয় নম্বর ঝর্ণার থেকে পানি পান করার পরে প্রত্যেক জান্নাতীদের আল্লাহ কমপক্ষে 5টা পরিবর্তন ঘটাই দিবেন। কয়টা? ও পৃথিবীর মানুষ, দ্বিতীয় নম্বর জান্নাতে পানি পান করার সাথে সাথে প্রত্যেক জান্নাতীদের আমার আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানাইয়া দিবা। শুধু তাই না রে, আরেক হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন জান্নাতি মানুষ যদি 1000 বছরের দূরের রাস্তায় দাঁড়াইয়া থাকে, এরপরেও তাকে দেখা যাবে। আরেক হাদিসের মধ্যে আছে, বিশ্ব নবী বলেন প্রত্যেক জান্নাতীদের আল্লাহ ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর বানাইয়া দিবা। আজকে দুনিয়াতে আমরা এমন আছি, কেউ সুন্দর কেউ অসুন্দর। যারা সুন্দর নাই তাদের মনের কত আশা। আল্লাহু আকবার। জান্নাতে যাইয়া ডাইনের তাকাইলে হেও সুন্দর, বামের জন্য সুন্দর, সামনের জন্য সুন্দর, পিছনের জন্য সবাই সুন্দর, কেউ থেকে কেউ কম না। যে যার দিকে তাকাইলে মনে করবে সে আমার চাইতে সুন্দর, কিন্তু আল্লাহ সবাইকে সমান তালে সুন্দর করে দিলেন। ইউসুফ নবী কেমন সুন্দর ছিলেন? আমাদের নবী বলেন, আমি মেরাজের রাত্রে আসমানে ভ্রমণ করতে যাইয়া, 3য় নম্বর আসমানে যাইয়া আমার ভাই ইউসুফ পয়গম্বরের সাথে দেখা হয়েছে। আমি ইউসুফকে দেখে মনে করলাম আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে যত সৌন্দর্য দান করেছেন, একা ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তত সৌন্দর্য দান করেছেন। এই তামাম পৃথিবীর মানুষের অর্ধেক ইউসুফ নবী অর্ধেক মায়া কেমন সুন্দর ছিলেন সামান্য একটু বুঝতে পারবেন। ইউসুফ পয়গম্বরকে যখন তার ভাইয়েরা হিংসার বশীভূত হইয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিল, বাণিক দলেরা এই কুয়ার থেকে উঠাইয়া মিশরের বাজারে বিক্রি করলেন। তৎকালীন মিশরের এই আদিতে মিশর একজন মন্ত্রী, তিনি ইউসুফকে ক্রয় করিয়া গোলাম বানাইয়া বাসায় নিয়ে গেলেন। বিবিকে বললেন, ওনাকে লালন পালন ভরণ পোষণ করতে পারলে আমাদের ভবিষ্যতে উপকার হবে। জুলাইখা খুব লালন পালন ভরণ পোষণ করেন, কিন্তু এক পর্যায়ে ইউসুফের প্রতি আশিক হলেন। জুলাইখা যখন মন্ত্রীর স্ত্রী ঘরের গোলামের দিকে আশিক হয়ে গেলে সমাজের মানুষ এটাকে ভালো দেখে? ভালো দেখার তো কথা না। সমাজের সমস্ত মহিলারা প্রোপাগান্ডা শুরু করে দিল, আরে শুনছনি আমাদের মন্ত্রীর স্ত্রী তার ঘরের গোলামের প্রতি পাগল হয়ে গেছে। জুলাইখা বলে, আমি কেন পাগল হয়েছি এটা তোমাদের জানার দরকার। জুলাইখা একটা আয়োজন করছে,
প্রত্যেককে সোফা আছে, সামনে টি টেবিল আছে, এখানে আপেল মালটা অনেক ফল ফ্রুট খাবার জাতীয় আছে, চুরি দিয়া কাটিয়া খাওয়ানো লাগে। এই রুমে মহিলাদের ডাক দিয়ে সবাইকে বসাইছে। আবার ইউসুফ নবীরেও ডাক দিয়া বলছে, আমি যখন বলবো তখন একটু এই রুমের দিকে আসেন। আল্লাহু আকবার। মহিলারা সবাই রেডি, ইউসুফ এই দিকে রেডি। জুলাইখা বলতেছে, আমি যখন 1 2 3 যখন বলবো তখন তোমরা কাজ শুরু করবা। মহিলাদেরকে রেডি করিয়া রাখছে। এমন অবস্থায় ইউসুফ নবীকে ডাক দিছে। আল্লাহর নবী ইউসুফ এই রুমে যখনই পা পালাইছে, প্রত্যেকটা মহিলায় ফল কাটার পরিবর্তে ইউসুফ নবীর চেহারার দিকে তারা হতভম্ব হয়ে প্রত্যেকে নিজের হাত টেনেছে। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, মিশরের মহিলারা আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখা নিজের হাত কেটে দিল। আমার নবীকে যদি তারা দেখতো রে, মিশরের মহিলারা প্রত্যেকে নিজের কলিজা কেটে দিত। কারণ আমাদের নবী কেমন সুন্দর ছিলেন, কারণ পৃথিবীর মানুষ এবং ইউসুফ নবীর সৌন্দর্য যদি এক জায়গায় জমা করা হয়, আমার নবী এর চাইতে আরো সুন্দর ছিলেন। জান্নাতে মানুষদের আল্লাহ ইউসুফ নবীর মতো সুন্দর বানাইয়া দিবা। এরপরে দ্বিতীয় নম্বর, আজকে আমরা কেউ খাটো, কেউ লম্বা, কেউ শেপটা, কেউকে দেখতে আপনার পা আমরা অনেকগুলো আছে। আল্লাহ নবী বলেন, প্রত্যেক জান্নাতীদের আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা বানাইয়া দিবা। আমার মনে শুধু দলি যারা তাদের আল্লাহ লম্বা বানাইবা, যারা সদরি জমিদার নেতা নেত্রী যারা না সবাই সমান, যাদের ঈমান আমল ঠিক থাকবে প্রত্যেকেই আল্লাহ 60 হাত লম্বা বানাইয়া 7 হাত চেষ্টা বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আরেকটা পরিবর্তন ঘটাইয়া দিবেন। দুনিয়ার সকলের মনে আওয়াজটা কণ্ঠ ভালো হইলে একটু ভালো লাগে। হুজুরের কণ্ঠ ভালো থাকে, বয়ান করলে জনগণের শ্রোতাদের ভালো লাগে। হুজুরেরও যখন বয়ান করে কণ্ঠটা ভালো হইলে তারও একটু লম্বা কথা বলতে ভালো লাগে। কণ্ঠ অনেক দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জান্নাতীদের দাউদ নবীর কণ্ঠ দান করে দেন। দাউদ নবীর কণ্ঠ কেমন? আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, পানির মাছ, উড়ন্ত পাখি, হিংস্র জানোয়ার পর্যন্ত সমস্ত জীব জানোয়াররা দাউদ নবীর তেলাওয়াতের জন্য মনির হয়ে শুনতে থাকতো। ও দুনিয়ার মানুষ, প্রত্যেক জান্নাতীদের আমার আল্লাহ ইউসুফ নবীর কণ্ঠ দান, ইউসুফ নবীর চেহারা দান করবা, আর দাউদ নবীর কণ্ঠ দান করবা। এরপরে রয়ে গেল আজকে যারা বুড়া হয়ে গেছেন, তাদের অনেকের মনে মনে চায়, হায় রে হায়, যদি আবার জোয়ানটা হইতাম পারতাম কত ভালো লাগতো। আদমের কিতাবের মধ্যে রসুল বালাগতের মধ্যেও অলঙ্কার শাস্ত্রের মধ্যে এরকম এক ব্যক্তির ঘটনা নকল করতেন। এইভাবে এক বৃদ্ধ ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে, আর হঠাৎ করে এমন ভাবে তার মনে আইসে পিছনের কথা বলতে লাগলো, আল্লাহ আহারে, আমার যদি যৌবন কালটা আবার ফিরে আসতো, জমানা বয়ক হাল রহতা নেই, গুজরতা জমানা ফিরাতা নেই। আমার যে জীবন চলে যাবে রে, আর এই জীবন ফিরে আসার কোন সম্ভাবনা নাই। মাদ্রাসার এক কিতাব পড়া হয়, আদবের কিতাব হামাসা। এখানের মধ্যে পুরা ব্যক্তি বৃদ্ধ বয়স্ক এক মানুষের ঘটনা আছে। মাথার চুলও সাদা, দাড়িও সাদা, এবং চিন্তা করে দেখলো এখন তো আর খালা কলপ লাগাইলেও তো আর জোয়ান দেখতো না। বৃদ্ধ মানুষে কি খালাটা লাগাইলে একটু জোয়ান মনে হয়? আমার কাছে তো আর খারাপই দেখায়। বলতে লালটা লাগাইলে একটু চেহারা বাহিরে একটু ভালো লাগে, কারণ খালাটা লাগাইলে যেহেতু নবী লাগান নাই, নবী এটারে পছন্দও করেন নাই। আমার নবীর উম্মত হয়ে থাকলে চুল এবং দাড়িকে যদি লাগাইতেই হয় খালাটা না লালটা? লালটা। আমি এটা হালা ধারার কোনো মাস্তা দেই নাই, যেহেতু মাস্তা দিতে আসিনি, এতটুকু বললাম। আপনি যতই কালোটা লাগান না, আপনি জোয়ান হতে পারবেন। ওই ব্যক্তি চিন্তা করে দেখলো, তাহলে বুড়া পীরের ধন্যবাদ জানাই। ولما رأيت الشيب لاح بياضه بمفرق رأسي قلت للشيب مرحبا। হে আমার মৃত্যুকাল, যেহেতু চলে এসেছো, আমি তোমাকে পছন্দ করলে হবে না, আমি তোমাকে ধন্যবাদ জানাই। ও পৃথিবীর মানুষ, 40 বছরের আগ পর্যন্ত যারা আছে প্রত্যেকে যদি জিজ্ঞাসা ভাই বয়স কত, 1-2 বছর কমাইয়া বলে, আর যদি 40 আপ
হইয়া যায়, জিজ্ঞাসা করো আঙ্কেল আপনার বয়স কত? এই কোন মুরব্বীর কাছে যদি জিজ্ঞান, মুরব্বী বলবে হুজুর এই পাড়ায় যত লোক আছে সবার চাইতে আমি বয়সে বড়। বয়স বেশি হলে আরো বাড়াইতে চায়, আর বয়স কমলে আরো কমাইতে চায়, কারণ বয়স বেশি দেখাইলে অনেক সময় মুরব্বী আর চেয়ারটা পাওয়া যায়। আল্লাহ নবী বলেন জান্নাতীদের আল্লাহ সবাইকে সমান করে দিবেন। হাদিসে আছে নবী বলেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদা আবনা সালাতিনা আও সালাতিন ওয়া সালাতিন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা শুনো রে, জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে চেহারার মধ্যে আর কোনো পশম থাকবে না, শরীরের মধ্যেও আর কোনো পশম থাকবে না, চেহারাও ভালো, বডিও ভালো। শুধু তাই না রে, আমার নবী ডাক দিয়া কয় আমার উম্মতেরা শুনো, প্রত্যেক ব্যক্তির আল্লাহ 33 বছরের যুবক বানাইয়া দিবা। সবাই নবীজি এক বৃদ্ধা মহিলাকে একদিন মজা করে বলেন, মাগো কোন বৃদ্ধা মানুষ জান্নাতে যাইতে পারতা না। আল্লাহর বান্দি হাউ মাউ করে কাঁদা শুরু করলো। নবীজি বলেন খান দিয়েন না, বৃদ্ধ মানুষ যারা জান্নাতে যাইবা আল্লাহ প্রত্যেককে 33 বছরের বানাইয়া জান্নাতে যাবে। এবারের কথা রইল একজন মানুষের চেহারাও ভালো, কণ্ঠও ভালো, বডিও ভালো, বয়সও মাশাআল্লাহ অনেক মহাবিক বয়স হয়ে গেল, এরপরেও এই মাত্র নগদ অতীতে আমাদের দেশের অনেক মানুষ এমন ছিল আমাদের দেশে যাদের চেহারাও ভালো ছিল, কণ্ঠও ভালো ছিল, বডিও ভালো ছিল, আর্থিক অবস্থাও ভালো ছিল, প্রভাবশালীও কম ছিল না, মাশাআল্লাহ সব ঠিক থাকার পরেও নিজ দেশের মানুষের জুতা পিটাইয়া দেশ থেকে বিতাড়িত করেছে, কারণ তাদের মধ্যে ছিল না আদর্শ। এই জন্য জান্নাতে 5টা পরিবর্তন হবে, এই 4 পরিবর্তনের পরে 5 নম্বরটা কোনটা? 5 নম্বর হলো বিজয়ী একটা আদর্শ আছে, তাম পৃথিবীকে বিজয় করেছে বিশ্বনবীর আদর্শে। সকল জান্নাতীদের আল্লাহ জান্নাতের মধ্যে বিশ্বনবীর আদর্শ দিয়ে জান্নাতে রাখবে। তাহলে কি এই নবীর আদর্শ আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? কি বলেন? আজকে তো অনেকে কার্ল মার্ক্সের আদর্শ কোথায়, অনেকে লেনিনের আদর্শ কোথায়, আব্রাহাম লিঙ্কনের আদর্শ কোথায়, মাসুকুনের আদর্শ কোথায়? না, মুসলমান এদের আদর্শ কোথাইতে পারে না। মুসলমান জানতে হবে কিয়ামত পর্যন্ত যদি ভ্রান্তিওয়ালা আদর্শ হয়ে থাকে বিশ্বনবীর আদর্শ পারবো তো মানতে। আসুন এই 5 পরিবর্তনের পরে আমরা জান্নাতের ভিতরে আমার বাড়িও জানলাম, বিল্ডিংও জানলাম, আমারও বডি জানলাম। একা একা জান্নাতে ভালো লাগবে না। আল্লাহ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ জান্নাতের ভিতরে অবস্থান করতে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম এই বাগানে যায়, এই পার্কে যায়, এই মার্কেটে যায়, কুড়াইতে যায়, ভালো লাগে না, মনের শান্তি নাই, এই দিকে যায় অশান্তি বিরাজ করে। ও আমার বাবার ভাইরা, আমার জানার বিষয় হলো আদমকে বানাইছেন আল্লাহ। এটা জোরে বল আল্লাহ। আদমের মন বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ আদমও বানাইছেন, আদমের মনও বানাইছেন। আদমের মনে কি চায় না চায় এটা আল্লাহ জানেন। জানেননি? মানুষ সামাজিক, একা একা ভালো লাগে না। কোন এক ব্যক্তির সারা সুনামগঞ্জের মালিক বানাইয়ে দেওয়া হয়, খুব ভালো লাগবে না। একলা একলা ভালো লাগবে না, একা ভালো লাগে না। মানুষ সামাজিক, জীব সমাজ চায়, আরেকজন বন্ধু চায়। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে আদম আমার জানা আছে আপনার কেন ভালো লাগে না। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে ঘুম পাতাইছে। ঘুম পাতানোর পরে তার বামের বাঁকা পাজারের হাড্ডি থেকে আমাদের মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া আল্লাহ পরমা সুন্দরী বানাইয়া আদমের মাথার পাশে বসাইয়া রাখছেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগিয়া সুবহানাল্লাহ এত পরমা সুন্দরী দেখিয়া আর মনের ভিতরে জাগরণ সৃষ্টি হয়ে গেছে। মনে চায় একটা কথা বললে কেমন মজা হইতো, যদি হাতে হাতটা ধরতে পারতাম, যদি উনারে দিয়ে বাগানে দেখতে পারতাম, যদি পার্কে দেখতে পারতাম, যদি মার্কেটে দেখতে পারতাম। আদম তাড়াহুড়া শুরু করে দিয়েছে। আল্লাহ ডাক দি কইরে আদম না না, আমি আল্লাহর পারমিশন ছাড়া তার গায়ে হাত দিতে পারবো না। হে আদম, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমাদের পারমিশন দিব না রে, তুমি আমার বান্দি, আমি আল্লাহর সৃষ্টি হওয়াকে তুমি আমি আল্লাহর পিতার মতো বিয়ে করা লাগবে। বিয়ে না করা পর্যন্ত তার সাথে কথাও বলতে পারবা না, তার হাতে হাতও ধরতে পারবা না, তার নিয়ে বেড়াইতেও যাইতে
পারবা না। ও আমার যুবক ভাই, আমি যারা কলেজে ভার্সিটিতে ঘোরাফেরা করি, যতই আমার বান্ধবী হয় না কেন, বিবাহ বন্ধন ছাড়া আমি যতই ভবিষ্যৎ পরিকল্পনা করি না কেন, বেগানা একজন যুবক আর একজন বেগানা যুবতীর গায়ে হাত দেওয়ার অধিকার নাই। আছেন? আল্লাহ আদমের জান্নাতেও সুযোগ দেয় নাই। জান্নাতে যেটা সুযোগ হইল না, তুমি সুযোগ হইল না। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ বিয়াতে পড়তাম কিন্তু তো টাকা পয়সা কোনটা হতো আমার নাই, এই মহারণা পাইতাম হয়। আল্লাহ পাক বলেন, আদম আমার নবী বিশ্ব নবীর উপরে তুমি কয়েকটা বার দুরূদ শরীফ পড়ে নাও, আমি আল্লাহ তোমার মহারণা হিসেবে কবুল করব। আদম আলাইহিস সালাম আমাদের নবীর উপরে দুরূদ পাঠ করলেন, আল্লাহ নিজে খুতবা পড়াইলেন আর ফেরেশতাদের সাক্ষীও বানাইয়া দিলেন। কথা বলতেছিলাম, জান্নাতে গেলেও একা একা ভালো লাগবে। আরেক হাদিস নবীজি বলেন, আদনাহুল জান্নাতিল্লাযী লাহু সামানুনা আলফা খাদিমিন ওয়া ইসনাতানে ওয়া সাবঈনা যাওজাতান। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শুনেরা করে, নিম্নমানের যে জান্নাতি হবে আমার আল্লাহ তাদেরকে কমপক্ষে ৮০,০০০ খাদিম দান করবা। কয় হাজার খাদিম? ১,০০০ করে বেতন দিলে তো ৮০,০০০। আমার মনে হয় এটা শুধুমাত্র বড় বড় নেতা নেত্রী হলতে আল্লাহ দিবা, আর ব্যান চালক রিক্সা চালকরে আল্লাহ দিকা নাই, নাকি বলেন? কোন মুমিন বান্দা ঈমান ঠিক আছে, আমল ঠিক আছে, আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपना फितरत से ना नारी है ना नूरी। और मुसलमान আমার ভাই যদি চুলো কাটে, নৌকার মাঝিও যদি হয়, এমন কি জুতাও সিলাই করে, ঈমানও ঠিক আছে, আমলও ঠিক আছে, এমন গরিবদের আল্লাহ বড় লোকেরা ৫০০ বছর আগে জান্নাতে পৌঁছাইয়া দিবা। ঈমান আমল ঠিক থাকলে না থাকলে দুনিয়াতে বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগে, পরকালে আন্দোলন করা ছাড়াই আল্লাহ প্রত্যেক জান্নাতীদের সমান অধিকার দান করবে। আল্লাহ নবী বলেন, প্রত্যেক জান্নাতীদের নিম্নমানের খাদিম কতজন হইবা? ৮০,০০০ খাদিম থাকবা। আল্লাহ সাথে সাথে আরো ৭২ জন জান্নাতী স্ত্রীও দান করবে। এখন এখানের মধ্যে একটা প্রশ্ন, হুজুর জান্নাত কোথায় ৭২ জন স্ত্রী পাইলাম, আমার দুনিয়াতে সুখে দুঃখে অভাবে স্বভাবে জানতে পাইলাম, এর কোন অবস্থা হইব? বিশ্বনবী কোরআন ফরমান, আমার উম্মতেরা শুনো, যে স্ত্রী দুনিয়ার ভিতরে স্বামীর মনোরঞ্জন করে চলেছেন, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলেছেন, এই দুনিয়ার স্ত্রীকে আল্লাহ জান্নাতের ৭২ জনের সরদার বানাবেন। কত সুন্দর হইবা, জান্নাতি হুরদের চাইতো দুনিয়ার নেককার স্ত্রী তিনি হইবা, খাদিজা আয়েশার মতো তিনি হইবা, এন্দ্রে আল্লাহ আরো ৭০ গুণ সৌন্দর্য বাড়াইয়া দেয়। এমনি জান্নাতি একজন নারী কত সুন্দর দইব, নবীর একখানা হাদিস নবী বলেন, ইন্না ইমরাতাম মিন নিসাই আহলিল জান্নাহ ইত্তালাত ইলাল আরদি লা আযাআত মা বাইনাহা ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিআ ওয়ালা নাসিবুহা আলা রাউসিহা খায়রুম মিনাদ দুনিয়া। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে আমার উম্মতেরা শুনো রে, জান্নাতি একজন নারী কত সৌন্দর্য হবে, ৭০ জোড়া পোশাক যদি পরে, এরপরেও আটটির ভিতরের মগজ দেখা যাইব। দুনিয়ার সূর্যের কাছে যদি একটা আঙ্গুল উঠাইয়া রাখে, সূর্যের চাইতে তার একটা আঙ্গুলের আলো বেশি হবে। নদীর সাগরের মধ্যে যদি তোপ নিক্ষেপ করে, বিশ্ব নবী বলেন, সমুদ্রের পানিগুলো আল্লাহ মিষ্টি পানি বানাইয়া দিবা। আল্লাহ নবী বলেন, দুনিয়ার দিকে যদি তাকায়, তামাম দুনিয়া আলোকিত হয়ে যাবে। দুনিয়ার দিকে যদি সাত ছাড়ে, তামাম পৃথিবী, বিশ্ব নবী বলেন, সুগরানে ভরপুর হয়ে যাবে। আমার নবী আরো বলেন, ওয়ালা নাসিবুহা আলা রাউসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা শুনো, নারীর মাথার করুণার দাম কত জানুনি? ৭ আসমান ৭ জমিন এক পাল্লায় যদি রাখো, আর জান্নাতি একজন নারীর পূর্ণা এক পাল্লায় রাখো, জান্নাতি একজন নারীর পূর্ণার দাম আরো বেশি। এত দামি
যদি পূর্ণার এত দাম হয়, জান্নাতি একজন নারীর দাম কত? এই নারীকে কিনতে তামাম দুনিয়ার মধ্যে যা আছে দিয়া পাওয়া যাইব নি? কিন্তু মাত্র 2 জিনিস, ঈমান আর নেক আমল। কয় জিনিস? জোরে জোরে বলেন, কয় জিনিস? সবাই বলা লাগবে, কয় জিনিস? আরো জোরে। ঈমান আর নেক আমল 1 নাম্বার। 2 নাম্বার রাজি আছেন তো? আসল এখন স্ত্রীও পাইলাম, এখন জান্নাতের বাড়িও পাইলাম। জান্নাতের বাড়ি খালি গোর যদি তাকে সুন্দর লাগে না। আল্লাহ কুরআনুল হাকিমের সূরা নাসিয়ার মধ্যে বয়ান করেন, এই জান্নাতের যে বাসা যেটা হবে, এর বিছনাপত্র কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ। জান্নাতের ভিতরে তো উঁচু এক একটা বিছানা হবে রে। বিশ্বনবী বলেন, এক একটা বিছানা এত উঁচা হবে, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের দূরের রাস্তা। এত উঁচা উঁচা এক এক বিছানা হইব। আমি আপনার মনে প্রশ্ন লাগবে, হুজুর এত উঁচা উঁচা পিঠে উঠবো কেমনে, আর নামবো কেমনে? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝে নিবা। আল্লাহর বাড়ি মক্কা শরীফের ভিতরে, হরমের কাছে মকামে ইব্রাহিম। যেই পাথরের উপরে ভর করিয়া আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ঘর নির্মাণ করেছেন। বাবা মিস্ত্রি, ছেলে যুগালি, আজ মকামে ইব্রাহিম পাথর গ্লাসের ভিতরে সংরক্ষণ করে রাখা। এই পাথর যখন ইব্রাহিমের উঁচু হওয়ার দরকার, অটোমেটিক পাথর উঁচু হয়ে যাইত। যখন নিচু হওয়ার দরকার, অটোমেটিক পাথর নিচু হইয়া যাইত। এই জান্নাতি বিছানাও যখন উঁচাওয়ার দরকার অটোমেটিক উঁচা হয়ে দিব, যখন নিচাওয়ার দরকার অটোমেটিক নিচা হইয়া যাইব। তাও শেষ না, প্রত্যেকের বিছানার ডানে এবং বামে টি টেবিল থাকবো। এখানে গ্লাস, এখানে খেতলি, এখানে ঝক থাকবো। আর আপনি যখন দুধ চাইবা, পানি চাইবা, মধু চাইবা, শরাব চাইবা, চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। ওয়ানামারিকু মাসফুফাতুন ওয়া জারাবিয়্যু মাবসুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দী শুনো রে, জান্নাতের ভিতরে গালিচা ফেলে রাখা হবে, কার্পেট ফেলে রাখা হবে, আর সব করিয়া সোফাও রেখে দেওয়া হবে। আমার বোর্ডের কথা জানলাম, স্ত্রীর কথা জানলাম, একবারে সংক্ষিপ্ত আমার বাসার ভিতরে কি আসবাব থাকতে পারে এটাও জানলাম। সবকিছুর পরে খাওয়া দাওয়ার তো দরকার। গ্রামের মানুষে একটা কথা বলে, হুজুর পেটর বুক লাগলে ভাতের দরকার। সুন্দর সুন্দর কথা বললে পেটর বুক মরে না, খাওয়ান তো লাগবেই। আল্লাহ পাক কুরআন হাকিমের এক আয়াতের ভিতরে বলে, জান্নাতে যা চাইবা তা পাইবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দী শুনো রে, জান্নাতের ভিতরে যা যা তোমরা চাইবা তা পেয়ে যাইবা। যা যা দাবি করবা সবগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হবে। ও আমার বান্দা বান্দী শুনো, জান্নাতের ভিতরে খেজুরও পাইবা, আঙ্গুরও পাইবা, আনারও পাইবা, আমারটাও পাইবা। বিশাল বিশাল এক একটা খেজুর হইব। বিশ্ব নবী বলেন, একটা খেজুরের দিকে কম পক্ষে 12 হাত লম্বা হইব। প্রশ্ন হয় 12 নাম্বারটা সেন্টিমিটার, প্রশ্ন হয় না? মনে আছে না আমাদের বডি কত লম্বা? 60 লম্বা, কাছে 12 হাত মিল খায় না খায় না? এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের কথা জানলাম, আঙ্গুরের অবস্থা কি চাইব? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, আগের জমানায় চাপলা দিয়ে মানুষের বালতি দশ বন্যা এগুলো বানাইতো। নবী বলেন, তোমার মায়ের তোমার বাসায় চাপলা কাটিয়া সবচেয়ে বড় যেই বালতি বানাইবা, একটা আঙ্গুর মিলে এক আঙ্গুরের রসে বালতি ভরে যাবে। এত না তো নিয়ামত, এগুলো পাওয়ানোর জন্য লাগে ঈমান আর নেক আমল, আর আলাদা কিছু লাগে না। ঈমান ঠিক, আমল ঠিক, এগুলো এভেলেবেল পাইবা। আল্লাহ পাক কুরআন কারীম সূরা ওয়াকিয়ার মধ্যে আলোচনা করেন, ফি সিদরিন মাখদুদিন ওয়া তালহিন মানদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দী শুনো রে, জান্নাতের ভিতরে তোরা বড়ের গাছও পাইবা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বড়ের গাছও গোছা হয়, কাটা হয়, অনেক সময় সিঁড়িলায় বাড়িলায়। না না, জান্নাতি বড়ের গাছও কোনো কথা হবে না, কাটতেও না, পাড়বেও না। ও দুনিয়ার মানুষ, এত বিশাল বিশাল এক একটা বড়ই হবে, মিশর আর হেদাদের বড় বড় বট্টার মতো হইব। আল্লাহর নবী বলেন, একটা ফলের ভিতরে কমপক্ষে 72
প্রকারের মজা হইব। আল্লাহর বান্দা বড়ই দেখার পরে হইব ও আল্লাহ এটা জান্নাত আইলাম ওটা বড়ই খাইবার লাগে, এটা কত বড় দুনিয়া তো দেখে আইলাম, এটা একটা দুইটা তিনটার বড় তার মধ্যে টেঙ্গা হয়ে যায়, এটা কেমন খাইব? আল্লাহ নবী বলেন প্রথম যখন কামড় দিবেন যেমন মজা, তৃতীয় নম্বরে আরো বেশি মজা, তৃতীয় নম্বর আরো মজা, যত খাবেন আল্লাহ তত মিষ্টি আর মজা আরো বাড়াই যাবে। এরপরে জান্নাতের ভিতরে আল্লাহ নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আবু বকর জান্নাতের পাখি একটা গাল উটের মতো লম্বা হইব, এই ডাল থেকে এই ডালের মধ্যে যাইব, আর দুনিয়ার জান্নাতি যারা হইবা তাদের ডাক দিয়ে বলবে,